আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেক দিন ধরে আমার কাছে আলতোইক কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আলতোইক কোম্পানিটা কীরকম? এই কোম্পানিতে কি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয়? এবং এই কোম্পানির ভিসা বাংলাদেশে কোথায় পাবেন, কোন এজেন্সিতে পাবেন এবং এই কোম্পানি সৌদি আরবে আসলে কীরকম হবে বা এই কোম্পানির স্যালারি কীরকম, এই সম্পর্কে অনেকে অনেক দিন ধরে আমার কাছে জানতে চেয়েছিলেন। তো এই সম্পর্কে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলতোইক মূলত একটি বলদিয়া কোম্পানি। বলদিয়ার কিন্তু সবচাইতে বড় এই কোম্পানিতে বলদিয়ার সাইট রয়েছে। বিশাল বিশাল সাইট রয়েছে। বর্তমানে কিন্তু রিয়াদে সবচাইতে বড় সাইট রয়েছে বলদিয়ার। রিয়াদ ব্যতীত কিন্তু দাম্মাম, জেদ্দা কিন্তু সাইট রয়েছে এই কোম্পানিতে বলদিয়ার। এবং বলদিয়া ব্যতীত কিন্তু এই কোম্পানিতে গার্ডেনার, হসপিটাল এইরকম কিন্তু কন্ট্রাক্ট রয়েছে ক্লিনার হিসাবে। এবং ক্লিনার এবং ড্রাইভার এরকম পদে কিন্তু এই কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয়। তো এই কোম্পানিতে যারা আপনারা আসতে চান, যারা নতুন আসতে চান, তারা কি ক্যাটাগরিতে আসলে স্যালারি কীরকম হবে, এই সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। অনেকেই কমেন্ট করেছিলেন যে, তো দেখুন, প্রতিটাই কোম্পানি রয়েছে, সবগুলো কোম্পানি কিন্তু একরকম না। কিছু কোম্পানিতে রয়েছে কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে। তো এই কোম্পানিতেও কিছু ভালো দিকও রয়েছে, আবার তেমন কিছু খারাপ দিকও রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি প্রথমে ভালো দিকগুলো তুলে ধরছি। আপনারা ভালো দিক এবং খারাপ দিকগুলো যদি আপনারা দেখেন এবং শুনেন, তাহলে অবশ্যই আপনারা ধারণা হয়ে যাবেন যে এই কোম্পানিতে বর্তমানে আসা উচিত কি উচিত না, বা এই স্যালারিতে আপনারা আসলে কেমন হবে, আপনাদেরই একটা ধারণা হয়ে যাবে। তো যারা আপনারা বলদিয়ায় আসতে চান, মূলত সিটি ক্লিনার হিসাবে আসতে চান, তাদের কিন্তু মূলত স্যালারি হয়ে থাকে ৬০০ রিয়াল। সৌদি আরবের ৬০০ রিয়াল তাদের কিন্তু বেসিক স্যালারি হয়ে থাকে। এখানে কিন্তু কোনো ওভারটাইম নেই। যারা সিটি ক্লিনার হিসাবে কাজ করবে তাদের কিন্তু কোনো ওভারটাইম নেই। বেসিক ৬০০ রিয়াল স্যালারি এবং মাসে ৩০ দিন ডিউটি করতে হবে। কিন্তু এই কোম্পানিতে কিন্তু কোনো ছুটি নেই, ছুটির কোনো ব্যবস্থা নেই। আপনারা জানেন ঈদের দিন পর্যন্ত এই কোম্পানিতে কিন্তু ডিউটি করতে হয়। তো আর যারা গার্ডেনার হিসাবে কাজ করেন বা হসপিটাল ক্লিনারে কাজ করেন, তাদের কিন্তু বেসিক স্যালারি ৬০০ এবং প্লাস কিন্তু ২০০, ৮০০ রিয়াল কিন্তু দেওয়া হয়। আপনারা জানেন যারা সিটি ক্লিনার হিসাবে বলদিয়ায় কাজ করে, তাদের কিন্তু এক্সট্রা কিছু ইনকাম থাকে। তো এটা আপনারা সবাই জানেন। কিন্তু এ ব্যতীত কিন্তু অন্য কোনো ওভারটাইম বা কোম্পানি অন্য কোনো ফেসিলিটি কিন্তু এই কোম্পানি দেয় না। তো যারা হসপিটাল ক্লিনারে কাজ করবেন তাদের কিন্তু সপ্তাহে ১ দিন কিন্তু ছুটি থাকে। শুক্রবার দিন কিন্তু একদিন কিন্তু ছুটি আপনারা পাবেন। সপ্তাহে ৬ দিন আপনাকে ডিউটি করতে হবে এবং ১ দিন কিন্তু আপনি ছুটি পাবেন। এবং এই কোম্পানিতে ড্রাইভার নিয়োগ দেওয়া হয়। আপনারা জানেন বলদিয়া যে গাড়ি চালানো হয় সিটি ক্লিনার হিসেবে, বলদিয়ার যে গাড়ি চালায় যারা, তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে ১৩০০ প্লাস ৩০০ রিয়াল, বা অনেকের কিন্তু ১৩০০ প্লাস ২০০ রিয়াল স্যালারি হয়ে থাকে। আপনি অবশ্যই যখন বাংলাদেশ থেকে আসবেন তখন আপনার যখন মুফা হবে, মুফা হওয়ার পরে কিন্তু আপনি চেক করে নেবেন যে আপনার কোম্পানির নাম এবং ঠিকানা এবং আপনার স্যালারি এবং বেসিক স্যালারি সব কিছু ঠিক আছে কিনা অবশ্যই আপনি চেক করে নেবেন। তো তৃতীয় যে ক্যাটাগরিতে এই কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয় সেটা হলো কনস্ট্রাকশন লেবার। আপনারা জানেন এই কোম্পানিতে কনস্ট্রাকশনের বিভিন্ন ধরনের সাইট রয়েছে। কনস্ট্রাকশন নতুন নতুন যে বিল্ডিংগুলো তৈরি হয় এবং নতুন যে রুট তৈরি হয়, রুট মেরামতের কাজ করানো হয়, এই কোম্পানিতে কিন্তু কনস্ট্রাকশন হিসাবে কিন্তু জেনারেল লেবার হিসাবে কিন্তু লোক নিয়োগ দেওয়া হয়। যারা কিন্তু জেনারেল লেবার হিসাবে আসতে চায় তাদের কিন্তু স্যালারি ১২০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে। ১২০০ রিয়াল বেসিক স্যালারি হয়ে থাকে। এবং এইসব কনস্ট্রাকশন লেবারে কিন্তু মাঝে মাঝে কিন্তু বিভিন্ন সাইডে, সব সাইডে না কিন্তু বিভিন্ন সাইডে কিন্তু ওভারটাইমের সিস্টেম রয়েছে। ২ থেকে ৪ ঘন্টা কিন্তু ডেইলি ওভারটাইম রয়েছে। তো এখন আসা যাক এই কোম্পানির খারাপ দিকগুলো। তো আপনাদেরকে ভালো দিকগুলো তুলে ধরলাম, এখন আপনাদের আসা যাক খারাপ দিকগুলো। তো এই কোম্পানি কিন্তু ২ বছর পর পর কিন্তু ছুটি প্রদান করে থাকে। কিন্তু ছুটি প্রদান করে থাকলেও এটা মূলত একটি বলদিয়া কোম্পানি। আপনাকে দেখা যায় ছুটির জন্য কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।
দেখা যায় আপনাকে এইখানে কিন্তু বিশেষ করে বিভিন্ন আপনার ভালো একটি সুযোগ সুবিধা নিতে হলে কিন্তু এখানে বিশাল ঘুষ বাণিজ্য চলে। আপনার ছুটি যখন যেতে হবে তখন কিন্তু ঘুষ দিতে হবে। যখন আপনি ভালো একটি সাইড নিতে যাবেন, যখন ফোরম্যান, সুপারভাইজার থাকবে তাদেরকে ঘুষ দিতে হবে। এখানে কিন্তু চুপিসরে কিন্তু প্রচুর পরিমাণে ঘুষ বাণিজ্য হয়ে থাকে। তো এই হলো একটি কোম্পানির খারাপ দিক। এবং আরেকটি খারাপ দিক হলো আপনি যখন যাবেন দেশে, অনেক সময় কিন্তু কোম্পানি টিকিট দেয় না। টিকিট নিজে নিতে হয়, বা আপনি নিজে যে টাকা দিয়ে নিলেন কোম্পানি পরবর্তীতে আপনাকে টিকিটের টাকা রিফান্ড করে দেয়। এরকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে। তো এই কোম্পানি কিন্তু খাবার কিন্তু আপনাকে নিজে বহন করতে হবে। আলতো এই কোম্পানি কিন্তু খাবার কখনোই বহন করে না। খাবার আপনাকে অবশ্যই, আপনি যদি 10 ঘন্টা বা 12 ঘন্টাও ডিউটি করেন তখন কিন্তু আপনাকে রুমে এসেই রান্না করে খেতে হবে। কোম্পানি কিন্তু খাবার বহন করে না। তো এই ছিল আলতো এই কোম্পানি সম্পর্কে ভালো দিক এবং মন্দ দিকগুলো। আপনাদের যদি আরো কোনো তথ্য বা মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে।